পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কি জন্য পাঠিয়েছেন সেটা সম্পর্কে ইরশাদ করেছেন, লিউখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষকে অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসার জন্য নবীকে পাঠিয়েছেন। কিন্তু আমরা অন্ধকার দেখতে পাই না। আমরা যারা ইসলামিক ঘরানার, আমরা যারা ইসলামিক পরিবেশে থাকি, আমরা মনে করি যে আমরা যেই পরিবেশে আছি খেলাফতের মতো একটা ছোট্ট একটা ঘরোয়া রাষ্ট্রের মধ্যে আছি, সারা বিশ্বের সব জায়গায় মনে হয় এই ধরনের ইসলামী খেলাফত চলতেছে। আমাদের চোখের সামনে দিয়ে যেমন ছাত্ররা টুপি আর পাঞ্জাবি পরে পরে ঘুরে, নামাজের সময় হওয়ার আগে আগে 10 মিনিট আগে 20 মিনিট আগে মসজিদে গিয়ে বসে থাকে, এগুলো দেখে আমাদের চোখ জুড়িয়ে যায়। মনে হয় যেন সারা বিশ্বে এই ধরনের ইসলামিক খেলাফত চলছে। আমরা অন্ধকার খুঁজে পাই না। কিন্তু আল্লাহ বলেছেন, লিউখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোতে বের করে নিয়ে আসার জন্য আমি তোমাকে প্রেরণ করেছি। কিছু মানুষ আছে যারা প্রশ্ন করবে যে অন্ধকার কোথায়? আমরা তো খোলা আকাশের নিচে আছি, কি আলোকিত, লাইট জ্বালিয়ে আছি, সূর্য আমাদেরকে আলো দিচ্ছে। তাহলে আল্লাহ অন্ধকার বললেন কি জন্য? আল্লাহ বললেন, লিউখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর মধ্যে আনার জন্য তোমাকে পাঠিয়েছি। সেই অন্ধকার কিসের অন্ধকার? সেটা আমরা তো কোনো অন্ধকার দেখতে পাই না। ইসলামের যে চশমা আমরা পড়েছি, আমাদের এই চশমায় তো অন্ধকার দেখা যায় না। এমন চশমা আমরা পড়েছি ইসলামের, যে চশমায় কোনো অন্ধকার দেখা যায় না, সব আলো দেখা যায়। প্রতিদিন সড়কে প্রাণ যাচ্ছে, মানুষ প্রাণ হারাচ্ছে, যথাযথ সমালোচনা হচ্ছে না, জনসচেতনতা তৈরি করা হচ্ছে না। ওয়াইজরা আল্লামারা মাহফিল করছেন, সেখানে শুধু নিজেরা কাদা ছোড়াছড়ি করছেন। যারা সালাত আদায় করে তারা কোথায় হাত বাঁধে? নাভির নিচে বাঁধে না উপরে বাঁধে? যারা টুপি পরে তাদের টুপির কালার কি? তারা কি খাপড়া টুপি পরে নাকি পাঁচকুলি টুপি পরে? এই ধরনের ঘরোয়া ছোট ছোট চর্বিত চর্বণ নিয়ে আমরা পড়ে আছি। 1200-1400 বছর আগের সেই ধরনের উত্তম অনুত্তমের ইখতিলাফ নিয়ে আমরা পড়ে আছি। জাতির জন্য পাঠানো হয়েছে মুসলিম উম্মাকে, জাতির কল্যাণের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আমরা সৎ কাজের আদেশ বলতে আমরা আলেমরা, অনেক মোল্লারা এটাই বুঝি যে সৎ কাজের আদেশ শুধু সালাতের কথা বলা, সৎ কাজের আদেশ শুধু মানুষকে এইভাবে বলা যে তুমি ইসলামের দিকে আসো, নামাজ আদায় করো, রোজা রাখো। এর বাহিরে আমরা আর কোনো সৎ কাজ দেখি না। অথচ আল্লাহর নবী তার স্পষ্ট হাদিসের মধ্যে কত সুন্দর করে বলেছেন, ইমাতাতুল আযা আনিত তরিকি, রাস্তা থেকে সামান্য কষ্টদায়ক বস্তুটা সরিয়ে দেওয়া, এটাও সৎ কাজ। এটা ইমানের সর্বনিম্ন স্তর। লা ইলাহা ইল্লাল্লাহ হলো ইমানের সর্বোচ্চ স্তর। কিন্তু আমরা ওই যে ধরেছি লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আসো, এরপরে আর কোনো কিছু আমরা দেখতে পাই না। এলেমের যে সীমাবদ্ধতা আমরা গ্রহণ করেছি, এর বাহিরে আর কিছু আমরা দেখতে পাই না। সারা দেশে প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর হাজার হাজার নারীরা ধর্ষিত হচ্ছেন, আমরা সেটা দেখতে পাই না। প্রতিদিন পত্রিকায় সংবাদ আসছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে। আমাদের মাহফিলগুলোতে, আমাদের সেমিনারগুলোতে আমরা সেই হত্যার কথা বলি না, সেই খুন খারাপির কথা বলি না। কি জন্য এগুলো হচ্ছে? এটার জন্য আমাদের সামাজিকভাবে কি করণীয়, কি পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করতে হবে, সেগুলো আমরা বলি না। আমরা শুধু আমাদের সেই ঘরোয়া বিষয় নিয়ে আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উদার ছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, সুইলা আনি দব্বি, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি দব্বি, দব গৈসাপ খাওয়া সম্পর্কে নবীকে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বলেছেন, লা আকুলুহু ওয়া লা উহাররিমুহু, আমি নিজে এটা খাবো না,
কারণ আমার জাতির এলাকায় এটি নেই। কিন্তু ওরা ওয়াহারিমুহু, আমি এটা হারামও করব না। আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, আমরা নিজেরা যা করি সেটাই জায়েজ, সেটাই হালাল, সেটাই বৈধ। এর বাহিরে পৃথিবীর অন্য কোনো মানুষ যা করুক না কেন, সেটা যত বড় নেক কাজ হোক না কেন, সেটা বৈধ নয়। আমরা এবং আমাদের ঘরোয়া মানুষরা যেটা করবে, আমাদের দলীয় লোকেরা যেটা করবে সেটাই বৈধ, এর বাহিরে আর কোনো বৈধ কাজ আমরা দেখতে পাই না। অথচ নবীজি কত সুন্দর করে বললেন, লা আকুলুহু ওয়ালা উহাররিমুহু, আমি খাবো না কিন্তু আমি এটি হারামও করবো না, তোমরা চাইলে খাইতে পারো। আমাদের কাছ থেকে সেই উদারতা হারিয়ে গিয়েছে। এজন্য আমরা আজ সব কিছু ছেড়ে গোটা বিশ্ব থেকে আলাদা হয়ে ঘরের কোণে আশ্রয় নিয়েছি। এর বাহিরে যাওয়ার কোনো পথ আমাদের এখন জানা নেই। আমাদেরকে বের করা হয়েছিল মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, কিন্তু আমরা নিজেরাই অন্ধকারের মধ্যে আটকা পড়ে গিয়েছি। আমাদের সেই খবরটা পর্যন্ত নাই। আমরা নিজেরাই এখন চরম অন্ধকারের মধ্যে আছি। কেমন যেন আমাদেরকে বের করার জন্য এখন আবার আরেকটা জাতি আল্লাহর পাঠাতে হবে।